মানুষের লাভ রয়েছে, বিভিন্ন দলের লাভ রয়েছে। কিভাবে লাভ রয়েছে? চলুন সেটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমে যদি আমরা আসি বিএনপির কথা বা বিএনপির ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, তাহলে যেটা বুঝতে পারি আমি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন বিএনপি তো আমরা জানি ইতিমধ্যেই যে সরকারকে নির্বাচন দেওয়ার জন্য এক ধরনের চাপ প্রয়োগ করছে। এটা তাদের সাধারণ একটা দাবি। তারা যেহেতু রাজনৈতিক দল, তারা যেহেতু ভোটের রাজনীতি করে, তারা যেহেতু গণতান্ত্রিক রাজনীতি করে, সুতরাং তারা নির্বাচন চাইতেই পারে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হলো, তারা যদি নির্বাচন না দেয় ডিসেম্বর, তাহলে এক ধরনের আন্দোলন করার একটা কথা বলেছে, এক ধরনের হুমকি দিয়েছে, এক ধরনের থ্রেট সৃষ্টি করেছে। সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। এখন যদি এই মুহূর্তে আওয়ামী যদি মিছিল করে, মিছিল মিছিল করে, মিটিং করে, তারপর হচ্ছে যে তাদের মতো করে তারা চেষ্টা করে বাংলাদেশে আবারও রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন, তাহলে বিএনপির জন্য কিন্তু একটা বক্তব্য, একটা ন্যারেটিভ, যে এই যে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, এই যে এত ছাত্রদের ত্যাগের বিনিময়ে, এত জনতাদের ত্যাগের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে, এত প্রাণের এখানে এই সরকার করতে পারছে না। এখন আওয়ামী লীগ মাটি শোডাউন করছে। সুতরাং এই সরকারকে ক্ষমতায় থাকার দরকার নেই। তারা ক্ষমতাকে হস্তান্তর করার জন্য হচ্ছে যে দ্রুতই নির্বাচন দিয়ে দেয় এবং আমাদের যে নির্বাচিত হয় তার হাতেই যেন ক্ষমতা হস্তান্তর করেন। তাহলে আমরা যেহেতু রাজনৈতিক সরকার হব, আমরা হয়তো বা এই রাজনীতিগুলাকে খুব ভালোভাবে হচ্ছে যে স্ট্রংলি প্রতিবাদ করতে পারবো, প্রতিরোধ গড়ে তুলতে পারবো। ওরা যেহেতু অরাজনৈতিক সরকার, ওরা হয়তো বা তাদের মতো করে পারবে না। এরকম একটা বক্তব্য কিন্তু বিএনপির পক্ষ থেকে আসতেই পারে। সো আওয়ামী লীগ মাঠে সরব হলে, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড করলে, আওয়ামী লীগ মিটিং মিছিল করলে বিএনপির এক ধরনের লাভ রয়েছে। এখন ধরুন বিএনপির কথা আমরা বাদ দিলাম, এনসিপি পার্টির কথা যদি আমরা বলি, ছাত্রদের যে নতুন দলটি গঠন হয়েছে, তাদেরও কিন্তু এক ধরনের লাভ হতে পারে। কি ধরনের লাভ হতে পারে? চলুন সেটা